আমার লক্ষ্মীমন্ত ব্রাইডকে সাজানোর জন্য আমি চলে এলাম। হাই এভরিওয়ান, সুচিত্রা মেকওভার স্টুডিও একাডেমি থেকে আমি সুচিত্রা তোমাদের সকলকে আজকের ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। দিনটি ছিল 9/5/2025 আর আজকে আমার ব্যাক টু ব্যাক 4টে কাজ রয়েছে। তো সবার প্রথমে আজকে আমার লক্ষ্মীমন্ত ব্রাইডের ভিডিও দিয়ে শুরু করি। আমার ব্রাইডকে আমি খুবই লক্ষ্মীমন্ত বললাম, তার কারণ আমার ব্রাইড খুবই লক্ষ্মীমন্ত ছিল, লক্ষ্মীমন্ত মেয়ে ছিল, খুবই সুইট ছিল, তার ব্যবহার খুবই ভালো ছিল এবং সময়নিষ্ঠ ছিল। সে তার ঠিক মতো সময়ে বসে পড়েছে এবং সে উল্টে আমাকে বলেছিল যে এখন কি আমি সাজানোর জন্য বসবো। তার কারণ ব্রাইডকে সাজানোর আগে আমি ব্রাইডের বৌদিকে আগে রেডি করেছি। সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই আপলোড দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নিও। ব্রাইডকে সাজানোর আগে অবশ্যই ব্রাইডকে আমরা জিজ্ঞাসা করি যে সে তার বিশেষ দিনে কীভাবে সাজবে। তো ব্রাইড কিছুদিন আগেই আমার কাছে গোল্ডেন ফেসিয়ালটা নিয়েছিল, তো তখনই সে আমাকে বলে রেখেছিল যে আমি বিয়ের দিন ব্যস্ত থাকবো, ইভেন সে বুঝতে পারবে না যে সে কিভাবে সাজবে। তো আমাকে বলেছিল যে আমাকে যেন সুন্দর লাগে, আমাকে সেভাবে সাজিয়ে দেও। তো আমি আমার লক্ষ্মীমন্ত ব্রাইডকে হাতে সময় নিয়ে খুব যত্ন সহকারে এখানে আমি সাজাচ্ছিলাম। তো আজকে আমাকে হেল্প করার জন্য আমার স্টুডেন্ট এসেছিল। তো যেহেতু আমার আজকে 4টে ব্যাক টু ব্যাক কাজ ছিল, তাই সে আমাকে জাস্ট শাড়ি ড্র্যাপিং আর হেয়ারটা ক্রিম্পিং করতে সাহায্য করেছিল। তারপর আমি আমার সেকেন্ড ব্রাইড অর্থাৎ থার্ড ব্রাইড এবং ফোর্থ ব্রাইডের কাছে আমি তাকে পাঠিয়ে দিই সেখানেই। আর এরপর আমি সমস্ত কাজ একাই করে ফেলি এখানে। তো সে সেখানে অর্থাৎ সেই লোকেশনে গিয়েছিল, সেখানে সে আমার বাকি ব্রাইডদের শাড়ি এবং হেয়ারটা করছিল আর আমি ততক্ষণে আমার লক্ষ্মীমন্ত ব্রাইডের বেস মেকআপটা করছিলাম। আর সম্পূর্ণ মেকআপটা করেই আমি এখান থেকে তখন যাব। তো আমি আমার ব্রাইডের বেস মেকআপটা কমপ্লিট করে দিচ্ছি। আর এখানে এখন আমি তাকে মাথার মধ্যে এই ফুলের মালাটা আমি লাগাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার এই জুঁই ফুল বলো বা বেলি ফুল বলো, আমার এই ফুলের চেনটা আমার খুবই ভালো লাগে আর স্মেলটা সবথেকে বেশি ভালো লাগে। তো আমার এই জুঁই ফুলের খোপাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বিয়েতে সুন্দর করে এভাবে খোপা করলে পিছনটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। এরপর আমি ব্রাইডের জুয়েলারিগুলো এক এক করে পরাচ্ছিলাম। তো এখানে ব্রাইডের কানেরগুলো পরাচ্ছিলাম। ব্রাইডের কানেরগুলো খুব সুন্দর ছিল। তো এখানে দেখতে পাচ্ছ তার ফেস। যেহেতু আমি দিনের বেলায় মেকআপটা করছিলাম, তো দিনের আলোর মধ্যেই তোমরা দেখো মেকআপটা কতটা সুন্দর লাগছিল। আর মেকআপ যত সময় যায় তত স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয় এবং মেকআপটা খুবই গ্লোই লাগে। তো এখানে আমি জানলার পাশে বসে আমি কাজ করছিলাম, তখন কারেন্ট গিয়েছিল, তার কারণ তখন জেনারেটরটা ঠিক করছিল। তো দিনের আলোর মধ্যেই তোমরা দেখো তোমাদের কেমন লাগছে দিনের আলোর মধ্যে মেকআপ এবং সমস্ত কিছুই। এরপর ব্রাইডের কাছে 2-3টে টিকলি ছিল, কারণ সেখানে 2টো এক্সট্রা ছিল। তো আমরা 3টে ছিল মনে হয়, তো 3টে আমরা মাথার মধ্যে দিয়ে লাগিয়ে আমরা দেখছিলাম যে কোনটা সব থেকে ভালো লাগে। তো এরপর আমরা এই টিকলিটা ঠিক করলাম যে এই টিকলিটা ভালো লাগছিল। এরপর আমি ব্রাইডের ডোনারটা সেট করে নেব। সেট করে নেওয়ার পর নাকেরটা পরে নিলেই আমার ব্রাইডের ফুল লুকস কমপ্লিট। তো এই যে দেখো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ব্রাইডের ফুল লুকস। তো ওর ফেসের সাথে এভাবে মেকআপ করলে ভালো লাগবে, আমি সেভাবেই করেছি। তো ব্রাইডের তো পছন্দ হয়েছে এবং ব্রাইডের ফ্যামিলি বলো বাড়ির সবারই খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নাকেরটা আর একটু বড় হলে আরও বেশি ভালো লাগতো আমার মনে হয়। তো সে একটু বেস মেকআপটা একটু গ্লোই চেয়েছিল, তো সেই হিসাব করে আমি মেকআপটা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমি এখান থেকে টাটা বাই বাই করে আমি আমার থার্ড এবং ফোর্থ ব্রাইডের কাছে যাচ্ছি। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সেই সব ব্রাইডের ব্লগ ভিডিওগুলো আমি এক্সট্রাভাবে করব। অবশ্যই যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমাকে ফলো করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।